সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি হলাম সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। তোমাদের ক্লাস 11-এর যে ইউনিট 1 রয়েছে, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে তার পার্ট নাম্বার 3, এর আগে আমি 2টো পার্ট করিয়ে দিয়েছি। কিন্তু আজকে তোমাদের যেই পার্টটা করাবো সে পার্টটা একটুখানি লেন্দি হতে চলেছে। কিন্তু আজকে তোমাদের কিছু নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন করাবো, যেগুলো প্রতি বছর কোশ্চেনে তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? তো আমি তোমাদের এই পাশে ছবিও দিয়ে দেবো যে প্রতি বছর কীরকম কোশ্চেন আসছে, তোমরা পাশে দেখতে পারবে। এবং এর সাথে সাথে বলছি, আজকে এই পার্টটা করাবো খুব ইম্পর্টেন্ট। সেটা নিটের জন্য ইম্পর্টেন্ট, যে 1 নম্বরের কোশ্চেন আছে সেখানের জন্য ইম্পর্টেন্ট, এবং বোর্ড এক্সামে এই চ্যাপ্টার থেকে যে 2 নম্বরের কোশ্চেন আসে সেখানে আজকে তোমাদের যখন করাবো জিনিসটা সেখানে ভালো করে বুঝতে পারবে। এবং আজকে খুবই মজাদার একটা জিনিস করাবো, যে অজানা সমীকরণ নির্ণয়। এই অজানা সমীকরণ কি করে নির্ণয় করবো বা জিনিসটা কি, যখনই করাবো তোমরা ঠিক মজার সাথে এটা বুঝতে পারবে যে কি রয়েছে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। তাহলে আজকে আমি তোমাদের করাবো মাত্রার প্রয়োজনীয়তা। বা এতদিন আমি এই 2টো ক্লাসে কি করেছি, বিভিন্ন একক কিংবা একটা কিছুর মাত্রা শিখিয়েছি কিভাবে নির্ণয় করতে হয়। এবার যদি আমি এটার কাজই না জানি তাহলে নির্ণয় করলাম কিসের জন্য? বৌদ্ধবিজ্ঞান কেন করছি এগুলো? তার মানে কাজ জানতে হবে তো। তা চলো কাজ শিখি, ঠিক আছে? তা চলো মাত্রার প্রয়োজনীয়তা সবার আগে শিখি। মাত্রার প্রয়োজনীয়তা সবার আগে হচ্ছে ভৌত রাশি চিহ্নিত করা। কি বললাম? ভৌত রাশি চিহ্নিত করা। কেমন? তোমাকে একটা একক দিয়ে দেবে। কি বললাম? তোমাকে একটা একক দিয়ে দেবে, সেই একক থেকে ভৌত রাশি নির্ণয় করতে হবে। ধরো আমি একটা তোমাকে বলছি জুল সেকেন্ড। জুল সেকেন্ড এটা কোন ভৌত রাশির মাত্রা বা কোন ভৌত রাশি? আমি কি করে চিহ্নিত করবো এটাকে, কোনটাকে বোঝা যায়? তাহলে আমি এখানে যদি তার মাত্রাগুলো লিখে দিই তাহলে সেখানে দেখো হয়ে যাবে। তাহলে কি হবে? জুল। জুল কার একক? জুল শক্তি বা কার্যের একক। শক্তি বা কার্যের একক মাত্রা কি আছে? শক্তি বা এনার্জির মাত্রা কি? ml² T⁻²। এর সাথে কি হবে? টি গুণ হবে। এর সাথে কি হবে? টি গুণ হবে। টি যদি গুণ হয়, এর সাথে যদি টি গুণ হয় তাহলে আমার কত আসবে ব্র্যাকেটে? মাত্রা কি হবে? ml² T⁻⁻1। দেখো আমি আগের দিন এইটা কোন ভৌত রাশির মাত্রা আমি আগের দিন ফার্স্ট ক্লাস আমি করিয়েছিলাম। কেন আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বারবার দেখতে বলি, এখন বুঝতে পারবে যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে বেসিক করিয়ে আসি যে জিনিসটা এইবার তোমাদের দরকার হবে প্রতি ক্ষেত্রে, ঠিক আছে? তো এই যে ml² T⁻⁻1 যে রাশিটা রয়েছে, এটা কোন ভৌত রাশির মাত্রা? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। প্রথম দিন আমি করিয়েছিলাম কি? কৌণিক ভরবেগের মাত্রা। এটা কি বললাম? কৌণিক ভরবেগের মাত্রা। দেখো আমাকে একক দিয়ে দিল জুল সেকেন্ড, সেটা বলে দেবে যে মাত্রার সাহায্যে নির্ণয় করো যে কোন ভৌত রাশির এটি মাত্রা বা কোন ভৌত রাশিকে জুল সেকেন্ড দিয়ে বোঝানো হয়। তাহলে আমি অতি সহজেই বুঝে গেলাম যে এটা কি কৌণিক ভরবেগ। এবার আমি সেকেন্ড আরো একটা দিচ্ছি, সেটা তোমাদের হচ্ছে ধরো ডাইন। কি দিলাম? ডাইন সেকেন্ড। কি বললাম? ডাইন সেকেন্ড। আগে একটা জুল সেকেন্ড দিয়েছিলাম, এবার কি দিলাম? ডাইন সেকেন্ড। ডাইন কি একক? বলের একক। বলের একক কি? mlt। কি বললাম? mlt⁻⁻2 ইন্টু টি হবে। তাহলে এটা যদি করি তাহলে কি হবে? mlt⁻⁻1। তাহলে এটা যদি করি তাহলে এইটা কোন ভৌত রাশির একক? দেখো আগেরটা স্কয়ার আসলে এটা আসেনি, তো আমি প্রথম দিনই করিয়েছিলাম। এটা হচ্ছে রৈখিক ভরবেগ। এইখানে বলছি প্রথম এবং সেকেন্ড ক্লাসটা দেখে এসে তারপর এই ক্লাসটা করো, দেখবে খুব মজাদার হবে। যে আমি কিন্তু জানি না, কি করে ম্যাজিকের মতন বলে দিতে পারছি যে আমি কিন্তু জানি না যে এগুলো কোন ডাইন সেকেন্ড কোন রাশির কোন ভৌত রাশির একক জানি না, কিন্তু এই মাত্রার সাহায্যে সহজে আমি বলে দিতে পারলাম যে কোন ভৌত রাশির একক। এইটা দেখো জুল সেকেন্ড, আমি কিন্তু জানি না কোন ভৌত রাশির একক, কিন্তু যখন আমি মাত্রীয় বিশ্লেষণ করলাম তখন আমি সহজেই বলে দিলাম যে এটা কৌণিক ভরবেগের একক। এইগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দেবে, শর্টে দেবে, অথবা তোমাদের যেই নিটের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো অনেক সময় সোজা কোশ্চেন দেয়, সোজা কোশ্চেনের ভিতর এই 2-1টা কোশ্চেন পড়ে যেতে পারে। এবার তো বোর্ড এক্সামের জন্য এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। এবার আসি যে একক নির্ণয়। প্রথম পয়েন্ট কি বললাম? ভৌত রাশি নির্ণয়। এবার হচ্ছে একক নির্ণয়।
একক নির্ণয়। ইউনিট কিভাবে বের করব, মাত্রা থেকে কিভাবে ইউনিট বের করব। যদি আমি বলের মাত্রা লিখি, বল, দেখো এখান থেকে সংজ্ঞাও বলা যাবে, ঠিক আছে, এখান থেকে সংজ্ঞাও বলা যাবে। বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যদি এসআইতে লিখি, এসআইতে কি হবে, এসআইতে হবে, তোমরা সাথে সাথে কমেন্ট বক্সে এর অ্যান্সারগুলো লিখতে পারো। এসআইতে হবে কেজি, তারপরে এল, এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই মাত্রা কি মিটার, আর কি হবে এইটা টি টু দি পাওয়ার -2 মানে সেকেন্ড ইনভার্স 2। তাহলে এইটা হচ্ছে কি বলের মাত্রা। দেখো আমি এইখান থেকে সহজে এই মাত্রাটা লিখে ফেলতে পারলাম। এইটাকে আমরা এক কথায় কি বলি, 1 নিউটন। দেখো এবার যদি আমি বলি, এইবার আমি যদি বলি যে এইটা থেকে আমি বলের সংজ্ঞা বলবো, বলের সংজ্ঞা বলবো। দেখো এইটুকু হচ্ছে ত্বরণ, এইটুকু হচ্ছে ত্বরণ। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড, সেকেন্ড টু দি পাওয়ার সেকেন্ড ইনভার্স -2 ত্বরণ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়, 1 কেজি 1 নিউটন বল বলা হয়। তাহলে 1 নিউটন বলের সংজ্ঞা আমি সহজেই পেয়ে গেলাম। তাহলে দেখো মাত্রা থেকে আমি একক পেয়ে গেলাম এবং একক থেকে আমি সহজেই সংজ্ঞা বলে দিতে পারলাম। এই হচ্ছে মাত্রার সেকেন্ড পয়েন্ট। প্রথম পয়েন্ট কি বললাম, যে ভৌত রাশি কোন ভৌত মাত্রা থেকে কোন ভৌত রাশি চিহ্নিত করা, মানে একক থেকে কোন ভৌত রাশি মাত্রীয় বিশ্লেষণ করে চিহ্নিত করা। সেকেন্ড বললাম যে মাত্রা থেকে কিভাবে একক লিখবো। এইবার দেখো আমি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের করাবো, এইটা আবার হচ্ছে সেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট মাত্রার প্রয়োজনীয়তা, সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি। এই সমমাত্রিক নীতি কি, সমমাত্রিক নীতি মাত্রা মানে মাত্রা সমান, এটা বোঝানো হচ্ছে, সেরকমই কিছু হবে। চলো আমি একটা তোমাদের উদাহরণ দিই। ধরো একটা সমীকরণ রয়েছে a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। এই একটা সমীকরণ রয়েছে ভৌতবিজ্ঞানের যে কোনো একটা সমীকরণ। ধরো এই জায়গায় যদি আমি এই পাশে, একটু পরে বুঝতে পারবে, যখন আমি এক্সাম্পল দেবো তখন আমি বুঝতে পারবো। তা আমি তার আগে বলে নিই, এই সমমাত্রিক নীতি বোঝানো হয় যে সমীকরণের প্রত্যেকটার মাত্রা সেম হবে। কি বললাম, সমীকরণের প্রত্যেকটার মাত্রা সেম হবে। এই এ এর মাত্রা যা হবে বি এর মাত্রা তাই হবে, সি এর মাত্রাও তাই হবে, ডি এর মাত্রাও তাই হবে। না হলে এরা সমীকরণে কোনোদিন বসবে না। কি বললাম, না হলে এরা সমীকরণে কোনোদিন বসবে না। তাহলে কোন সমীকরণের কি হয়, মাত্রা সবগুলোর সেম হয়। কিরকম ব্যাপার, আমি একটু পরে উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। তো সবার আগে দেখো সমমাত্রিক নীতি কি। কি বললাম, এই সমীকরণে এ এর মাত্রা যা হবে বি এর মাত্রা তাই হবে, সি এর মাত্রা তাই হবে, ডি এর মাত্রাও তাই হবে। তাহলে এটা সুবিধা কি রয়েছে, তা চলো আমি একটুখানি দেখি। সবার আগে সমমাত্রিক নীতি দিয়ে একটা দেখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা তোমরা গতির সমীকরণে পড়েছো বারবার ক্লাস 9-এ, এবারে ক্লাস 11-ও রয়েছে তোমাদের, এই সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে, এই কাইনেমেটিক্স চ্যাপ্টারটা রয়েছে, কাইনেমেটিক্সে রয়েছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে দেখো আমি একটু কি বলেছিলাম, কি যে এই সমীকরণের প্রত্যেকটার মাত্রা সেম হবে। কি বললাম, সমীকরণের প্রত্যেকটার মাত্রা সেম হবে। তাহলে কিরকম ভাবে মাত্রা সেম হবে, সমীকরণে যদি প্রত্যেকটার মাত্রা সেম হয় তাহলে দেখো তাহলে এই সমীকরণের প্রত্যেকটার মাত্রা সেম হবে, না হলে সেই সমীকরণটা ভুল। আমি এখান থেকে কোশ্চেন বলে দেবো যে কিরকম কোশ্চেন আসে। দেখো সবার আগে আছে ভি এর মাত্রা। ভি মানে কি, বেগ। বেগের মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার -1। ভালো কথা। ইউ এর মাত্রা কি, ইউ মানে প্রাথমিক বেগ, সেটাও তো বেগের মাত্রা। তাহলে দেখো ইউ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এবার যদি প্লাস দিয়ে এই পাশে দেখি, কি হবে, এটি এর মাত্রা এ। এ মানে কি, এ মানে কি, এ মানে ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। আর টি মানে সময়, সময়ের মাত্রা কি টি। তাহলে দেখো এইটা যদি আমি এবার সম্পূর্ণ লাস্ট লাইন লিখি তাহলে কি আসবে, এল টি টু দি পাওয়ার -1। আরে অন হয়ে গেলি। তারপরে দেখো সেকেন্ডটা কি আসবে, এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ইউ এর মাত্রা। এবার এ টি, এ আর টি এর টোটাল মাত্রা কত,
এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, কারণ এটা রয়েছে, এটার সাথে করলে এইটার সাথে করলে ধরো কোনো কিছুর সাথে তোমরা জানো যে লগ এই সূচকের নিয়ম জানো, ক্লাস 9-এর সূচক করে আসো, তোমরা ক্লাস 6-এর সূচক করে আসো, সেখানে কি হবে এখানে সূচকটা এসে যোগ হয়ে যাবে, তাহলে কত থাকে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে। বোঝা গেল যে দেখো প্রত্যেকটা যেই ভি এর মাত্রা যা বেরিয়েছে, ইউ এর মাত্রা তাই বেরিয়েছে, এ টি এর মাত্রাও তাই বেরিয়েছে। তাহলে এই জিনিসটাকে বলা হয় সমমাত্রিক নীতি। একটা ইকুয়েশনে সবকটার মাত্রা সেম থাকবে, একটা ইকুয়েশনে সবকটার মাত্রা সেম থাকবে, তাই তো? একটা ইকুয়েশন এখন সবকটার মাত্রা সেম রয়েছে, সেম, তাহলে আমি বলতে পারবো যে সেই ইকুয়েশনটা সঠিক কিনা ভুল। ধরো আমাকে পরীক্ষায় প্রশ্ন দেয়, ভি ইকুয়াল টু ইউ, কোশ্চেনটা লিখে নাও, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা সঠিক কিনা ভুল প্রমাণ করো। কি বললাম? সঠিক কিনা, সঠিক না ভুল এটা ব্যাখ্যা করো মাত্রিক বিশ্লেষণের দ্বারা। তাহলে আমার তখন এইভাবে সমমাত্রিক নীতি ব্যবহার করতে হবে। অথবা বলে দেবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ধরো আমি এটা লিখে দিলাম এ টি স্কোয়ার, এই সমীকরণটা কি সঠিক না ভুল? দেখো তোমরা সহজেই বলে দিতে পারবে এই সমীকরণটা সঠিক না ভুল, এরকম যদি মাত্রিক বিশ্লেষণ করো। দেখো এই সমীকরণটা ভুল হবে, কারণ এখানে আরো একটা টি, এখানে টি থাকবে না, তাহলে দেখো এই সমীকরণটা ভুল হবে। যদি আমি বিশ্লেষণ করি, পরীক্ষায় কি কোশ্চেন দিল যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি স্কোয়ার, এই সমীকরণটা ঠিক না ভুল প্রমাণ করো মাত্রিক বিশ্লেষণের দ্বারা। তাহলে কি করে করবো? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সবার মাত্রা লিখে দেবো। ইউ কি হবে? ইউ বেগ এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এ কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি স্কোয়ার পরস্পর কেটে যাবে, কেটে গেলে কি হবে? শুধু কি পড়ে থাকবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে কি পড়ে থাকলো? শুধু এল পড়ে থাকলো, তাই তো? শুধু এল পড়ে থাকলো। তাহলে শুধু যদি এল পড়ে থাকে তাহলে কি এটা ঠিক হলো? দেখো আমি কি বলেছিলাম, প্রত্যেকটা যে এলিমেন্টগুলো থাকবে তার সবগুলোর মাত্রা সেম হবে। ইউ এর মাত্রা ঠিক আছে, ভি এর মাত্রাও ঠিক আছে, সেম আছে, কিন্তু এ টি স্কোয়ারের মাত্রা কি বাকি মাত্রাগুলোর সাথে ঠিক আছে? একদম ঠিক নেই। তাহলে এই সমীকরণটা ঠিক না ভুল? এই সমীকরণটা ভুল। বোঝা গেল যে এটা কি করে নির্ণয় করতে হচ্ছে। এইবার তোমাদের আরো একটা প্রশ্ন দেব আমি, এবং সেটা কিভাবে করব, সলিউশন করবো সমমাত্রিক নীতির দ্বারা। ধরো আমাকে একটা কোশ্চেন দিল, বললো কি করে এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস এক্সটা ছোট হবে প্লাস সি। কি বললাম? একটা সমীকরণ দিল এক্স সমান সমান একটা গতি, একটা সরণের সমীকরণ দিল এক্স সমান সমান এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি। এই সমীকরণের কিভাবে আমরা মাত্রিয় বিশ্লেষণ করব, বা এখানে কোশ্চেন দেবে এক্স ইকুয়াল টু সরণ, টি ইকুয়াল টু টাইম মানে সময়, এবং এ কমা বি কমা সি কি কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। বোঝা গেল? কি বললাম? এক্স সরণ, একটা সমীকরণ দিয়ে বলবে যে এক্স সরণ, টি সময়, টি হচ্ছে সময়, এবং এ বি সি ধ্রুবক। এইখান থেকে তোমার নির্ণয় করতে হবে এ কমা বি কমা সি এর মাত্রা। কোশ্চেনটা সবাই খাতায় লিখে নাও। এই ধরনের কোশ্চেন তোমাদের অনেক থাকবে এক্সারসাইজে, তোমরা সেখানে করতে পারবে। একটা কোশ্চেন ভালো করে শিখে নাও, ভালো করে শিখে নাও। কি বললাম? এখান থেকে আমরা নির্ণয় করব এক্স ওয়াই এবং এই এ বি সি এর মাত্রা। এর মাত্রা কিভাবে নির্ণয় করব? সমমাত্রিক নীতির দ্বারা। কি বলেছি দেখো, যদি আসি এই সমীকরণটা আমি আবার যদি লিখি এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি যদি লিখি, তাহলে আমি একটু আগে সমমাত্রিক নীতিতে কি বলেছিলাম যে প্রত্যেকটা এক্স এর মাত্রাও যাই হবে, এ টি স্কোয়ারের মাত্রাও তাই হবে, বি টি এর মাত্রাও তাই হবে, এবং সি কি ধ্রুবক, তাহলে সি এর মাত্রাও তাই হবে। তাহলে কি হবে এদের মাত্রা? দেখো যদি আমি করি, এর মাত্রা কি হবে? এল, এক্স এর মাত্রা, এক্স এর মাত্রা কি হবে? এল হবে। এই এক্স এর মাত্রা এল হবে কেন? কারণ এক্স হচ্ছে সরণ, সরণের মাত্রা কি? এল আমরা জানি, সোজা ব্যাপার। তাহলে এ টি স্কোয়ারের মাত্রাও কি হবে? এল হবে।
এ টি স্কোয়ারের মাত্রাও কি হবে, এল হবে। তাহলে এ টি স্কোয়ার সমান সমান এল লেখা যায়, মাত্রা দিয়ে এল লেখা যায়, কারণ এটা তো আমি সমাত্রিক নিতে জানি, এর মাত্রাও এই টোটালটার মাত্রাও কি হবে, এল হবে, এই টোটালটার মাত্রাও এল হবে, এই টোটালটার মাত্রাও এল হবে। তাহলে আমার এখান থেকে কার মাত্রা বের করতে হবে, এর মাত্রা। ঠিক আছে, তাহলে আমি কি করে নির্ণয় করব, দেখো এর মাত্রা সমান সমান এই এল, এবার টি আসবে, এল আসবে, আর এই পাশে কি আছে, টি এর মাত্রা আমরা জানি কিন্তু এর মাত্রা জানি না, এর মাত্রা নির্ণয় করতে সময়, টি মানে সময়, সময়ের মাত্রা কি টি স্কোয়ার, এই সময়ের মাত্রা কি টি স্কোয়ার। তাহলে এই এর মাত্রা কি হবে, এইটা যদি টিটা যদি ওই পাশে যায় তাহলে এর মাত্রা আমি পেয়ে যাচ্ছি, দেখো এখানে সমান সমান লিখতে পারি, তাহলে এল বাই থার্ড ব্র্যাকেটে টি স্কোয়ার, থার্ড ব্র্যাকেটে টি স্কোয়ার। যদি এটা আমি এক লাইনে লিখি তাহলে কি আসবে, সমান সমান এল টি মাইনাস টু। তাহলে দেখো এই সমীকরণ দিয়ে আমি সহজে যেই এ ধ্রুবকটা রয়েছে তার মাত্রা নির্ণয় করতে পারলাম। কি বললাম, এই সমীকরণে সহজে যে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার আসি বি এর মাত্রা, তাহলে বি টি সমান সমান এই টোটালটার মাত্রা কত হবে, এল। দেখো এই টোটালটার মাত্রা এল, কিন্তু টোটালটার মাত্রা এল, এই টোটালটার মাত্রা এল, তাহলে কি আসবে, বি ইন্টু টি এর মাত্রা আসবে, সময়ের মাত্রা ইন্টু এল। তাহলে তাহলে শুধু বি এর মাত্রা কি আসবে, এল বাই টি। তাহলে এইটাকে কি লেখা যায়, এল টি ইনভার্স। তাহলে বি এর মাত্রা কি, এল টি ইনভার্স, আর এ এর মাত্রা কি আসলো, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর সি এর মাত্রা কি হবে, তাহলে সি ইকুয়াল টু এলই হবে, কারণ সি যদি এল না হয় তাহলে কি করে সম্ভব। তাহলে দেখো এখান থেকে এ এর মাত্রা কত আসলো, এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বি এর মাত্রা কত আসলো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সি এর মাত্রা আসলো এল। এবার আমি তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, সেটা তোমরা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবে, আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবে, এবং নেক্সট যে ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি তোমাদের নাম বলে দেবো। এবার তোমাদের আরো একটা সমীকরণ দিয়ে তোমাদের এই ধ্রুবক রাশির মান নির্ণয় করা আমি দেখাবো, এবং এর সাথে সাথে তোমাদের আমি একটা হোম টাস্ক দেবো, যে হোম টাস্কটা তোমরা বাড়িতে করতে হবে অবশ্যই। বাড়িতে করে তোমরা যদি আমাকে ফেসবুকে তোমরা পোস্ট করো তাহলে আমি পরবর্তী ভিডিওতে যে সঠিক করবে তার আমি নাম বলে দেবো কে সঠিক করেছে। এবার আসি তোমাদের তোমরা ক্লাস টেনে একটা সমীকরণ করে আসছিলে, বিজ্ঞানী কোচির সমীকরণ, বিজ্ঞানী কোচির সমীকরণ। দেখবে বইটা খুলে দেখবে যদি ক্লাস টেনে বই থাকে, যেখানে হচ্ছে একদম ক্লাস নাইনের শেষের দিকে রয়েছে যে ওই আরে নাম কি, বিজ্ঞানী কোচির সমীকরণ, ওটা হচ্ছে প্রতিসারাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। কি ছিল সমীকরণটা, মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। কি বললাম, মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে মিউ কি, মিউ প্রতিসারাঙ্ক, আর ল্যামডা কি, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি, তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল দুটো, যে মিউ কি, মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সমীকরণ থেকে আমাদের এ আর বি ধ্রুবকের নির্ণয় করতে হবে কত হয়। এরপর আমি একটা টাস্ক দেবো, টাস্কটা কিন্তু অবশ্যই সবাই করবে। যে কি বললাম, এই মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক, তাহলে মিউ এর একক কি, একক কি, মিউ হচ্ছে একটি মাত্রাহীন রাশি। কি বললাম, মিউ হচ্ছে একটি মাত্রাহীন রাশি। কেন মাত্রাহীন রাশি কেউ বলতে পারবে? যদি বলতে পারো কমেন্ট বক্স আগে থেকে লিখো। মিউ সমান সমান তোমরা কি জানো, মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। তাহলে দেখো দুটো সেম জিনিসের অনুপাত সবসময় কি হয়, মাত্রাহীন হয়। এবার আসি সাইনের কি মাত্রা, সাইন আই এর কি মাত্রা, বা সাইন থিটার মাত্রা কি। সাইন থিটার মাত্রা, দেখো সাইন থিটা হচ্ছে একটি মাত্রাহীন রাশি, সাইন থিটাও একটি কি মাত্রাহীন রাশি। সাইন থিটা একটি মাত্রাহীন রাশি। কেন সাইন থিটা মাত্রাহীন রাশি? কারণ সাইন থিটা সমান সমান যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের কি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ দুটোই কি দৈর্ঘ্য, তাহলে এইটাও কি দৈর্ঘ্যের মাত্রা হবে বাই দৈর্ঘ্যের মাত্রা হবে। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কেটে যাবে, কেটে গিয়ে কি হবে, তাই সাইন থিটা মাত্রাহীন, তাহলে মিউ ও দুটো সাইনের অনুপাত, তাহলে সেটাও কি হবে, সেটাও মাত্রাহীন। এবার বোঝা গেল মিউ কেন মাত্রাহীন। তাহলে মিউ মাত্রাহীন, ল্যামডা কি,
ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আসলে কি? একটা যদি তরঙ্গ থাকে, তার এই যদি একটা তরঙ্গ থাকে, ওয়েভ থাকে, তার এইখান থেকে এই বিন্দুর মধ্যে টোটাল দূরত্ব, মানে এই যে ডিস্টেন্স, তাহলে এইটা কি? এটা এল হবে। তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা কি হবে? এল হবে। তাহলে আমার এখান থেকে এ আর বি এর মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে মিউ কি? এখানে মাত্রাহীন। তাহলে এ রাশিটাও কি হবে? মাত্রাহীন। আর এই রাশিটাও কি হবে? মাত্রাহীন। তাহলে আমার এখানে কোশ্চেন কি দিয়েছিলাম? প্রথম কোশ্চেন ছিল কি? এ ও বি এর মাত্রা নির্ণয় করো। কোশ্চেন ছিল এটা, এ ও বি এর মাত্রা নির্ণয় করো। তাহলে এ মিউ যদি মাত্রাহীন হয়, এও তাহলে মাত্রাহীন। তাহলে এ একটি মাত্রাহীন রাশি। তাহলে কি হবে? এ কি? এ একটি মাত্রাহীন রাশি। তাহলে এ পেয়ে গেলাম আমি, হয়ে গেল এ কাজ। এবার কি বের করতে হবে? বি। তাহলে বি বাই ল্যামডা স্কয়ার, এইটা টোটাল মাত্রা কি হবে? মাত্রাহীন। তাহলে এইটাও কি হবে? বি বাই ল্যামডা স্কয়ার হবে মাত্রাহীন। আমি এই সাইডে করাচ্ছি, তাহলে আমার সুবিধা হবে করাতে। মাত্রাহীন, এটা কি হবে? মাত্রাহীন। তাহলে এটা কিভাবে মাত্রাহীন হয়? বি বাই ল্যামডা মানে দৈর্ঘ্য, আরে দৈর্ঘ্যর স্কয়ার হবে, ল্যামডার স্কয়ার মানে দৈর্ঘ্যের স্কয়ার হবে। তাহলে ল্যামডা স্কয়ার কি হবে? দৈর্ঘ্য স্কয়ার হবে। তাহলে এই বি এর মাত্রা কত হলে এটা মাত্রাহীন হবে? দেখো, বি এর মাত্রা কি হলে এটা মাত্রাহীন হবে? তাহলে নিঘাত উপরেও আমার এল স্কয়ার আসতে হবে, আর নিচেও যদি নিচে কি এল স্কয়ার রয়েছে, তাহলেই এটা কেটে কি হবে? মাত্রাহীন রাশি হবে। তাহলে বি এর মাত্রা কত হওয়া দরকার মাত্রাহীন হওয়ার জন্য? এল স্কয়ার। অতএব বি এর মাত্রা এল স্কয়ার। কি বললাম? বি এর মাত্রা এল স্কয়ার। বি এর মাত্রা এল স্কয়ার পাওয়া গেল। বি এর মাত্রা কি হবে? এল স্কয়ার। আর এর মাত্রা কি? এ তো মাত্রাহীন। এবার তোমাদের সেই হোম টাস্কটা আমি দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের করতে হবে, এবং এরপরে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের করাচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে তোমাদের, আমি বলে দিচ্ছি, তোমরা লেখো। এবার আসি তোমাদের সেই কোশ্চেনটা নিয়ে। তোমরা যদি এই কোশ্চেনটা তোমরা যদি সলভ করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা শিখে গেছো। আর তুমি আমার ফেসবুক গ্রুপের কমেন্ট বক্সে গিয়ে, ফেসবুক গ্রুপে আমি যে পোস্টটা করবো, কিংবা ফেসবুক গ্রুপে তোমরা এই সলিউশনটা করে আমাকে পোস্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম বলে দেবো, কে সঠিক করলো কে ভুল করলো। পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো, যে সঠিক করবে তার জন্য তাদের আমি নাম দেবো, ঠিক আছে? তাহলে কি বললাম? ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি স্কোয়ার প্লাস সি। তাহলে ভি ইকুয়াল টু গতিবেগ, টি ইকুয়াল টু সময়। এখান থেকে এ বি এবং সি এর মাত্রা নির্ণয় করো। এ বি সি কি? তিনটে ধ্রুবক। আমার এইখান থেকে এ বি এবং সি এর মাত্রা নির্ণয় করতে হবে সমমাত্রিক নীতি দিয়ে। কিভাবে করব আমি একটু আগেরটা দেখেছি, তোমরা আগের ভিডিওটা ভালো করে দেখো, এই ভিডিওটা ভালো করে দেখতে থাকো, একটু রিভাইজ করে 3-4 বার দেখো, তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারবে, ঠিক আছে? এবার তোমাদের আরো কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি এর সাথে সাথে। এবার দেখো, এবার তোমরা আরো একটা জিনিস দেখো, যদি সমীকরণ এরকম থাকে, এ ইকুয়াল টু আলফা বাই বিটা প্লাস ই বি টি স্কোয়ার, ই টু দি পাওয়ার বি টি স্কোয়ার, আলফা বাই বিটা। এইখানে হচ্ছে মাত্রা নির্ণয় করতে হবে আমার বি এর মাত্রা নির্ণয় করতে হবে, আমার বি এর মাত্রা নির্ণয় করতে হবে। কি বললাম? এটাও বিটার মতন দেখতে লাগছে। বি এর মাত্রা নির্ণয় করতে হবে। কিভাবে করব? দেখো, এই ই মানে তোমরা সেই লগে করে আসছো সেই জিনিসটা। এই ই এর পাওয়ার যদি এরকম কিছু থাকে, ই এর পাওয়ার যদি এরকম কিছু থাকে, ই এর পাওয়ারে যদি ওরকম থাকে, তাহলে সেটা কি হয়? একটি বিশুদ্ধ সমীকরণ। কি বললাম? বিশুদ্ধ সমীকরণ, বিশুদ্ধ সমীকরণ হয়। তাহলে এই বিশুদ্ধ সমীকরণের বি টি স্কয়ার বিশুদ্ধ সমীকরণ জানা থাকে, তার সেটা কি হয়? মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি,
তাহলে বিশুদ্ধ সমীকরণের এইটুকু কি হবে, একটি মাত্রাহীন রাশি, সেটা মনে রাখবে। যদি ই এর পাওয়ার এরকম থাকে কোনো কিছু, তাহলে সেটা কি হবে, একটি বিশুদ্ধ সমীকরণ, এবং বিশুদ্ধ সমীকরণের মাত্রা কি হয়, সেটি মাত্রাহীন রাশি হয়। তাহলে বিটি স্কোয়ার, কি বললাম, বিটি স্কোয়ারের মাত্রা কি হবে, মাত্রা, তাহলে বিটি স্কোয়ারের মাত্রা কি হবে, এটা মাত্রাহীন রাশি হবে, কারণ এটি একটি বিশুদ্ধ সমীকরণ, কারণ ই এর পাওয়ারে রয়েছে। তাহলে বিশুদ্ধ সমীকরণ যখন, তাহলে আমরা এখান থেকে বি এর মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এটা সমান সমান মাত্রাহীন রাশি আমরা লিখতে পারি। তাহলে কি হবে, বি টি স্কোয়ার, সরি বি ইন্টু টি স্কোয়ার হবে সমান সমান মাত্রাহীন। তাহলে দেখো বি এর মাত্রা কি হলে এই টোটালটা মাত্রাহীন হবে, কি বললাম, বি এর মাত্রা কি হলে এই টোটালটা মাত্রাহীন হবে, বি এর মাত্রা কি হলে এই টোটালটা মাত্রাহীন হবে। তোমাদের দেখো বি এর মাত্রা যদি এর সাথে কত গুণ করলে টোটাল যদি মাত্রাহীন হবে, তাহলে দেখো এইটাও বি এর মাত্রা যদি টি স্কোয়ার হয় ইন্টু সরি টি টু দি পাওয়ার -2 হয়, আর ইন্টু টি স্কোয়ার করলে দেখো এই টোটাল দুটোই কেটে যায়, এটা কি হয়, মাত্রাহীন। তাহলে বি এর মাত্রা কতবার সালে মাত্রাহীন হচ্ছে, টি টু দি পাওয়ার -2। তাহলে বি এর মাত্রা কি হবে, টি টু দি পাওয়ার -2। এইভাবে আমরা অতি সহজে সমস্ত কিছু নির্ণয় করতে পারবো। এইবার আসে আরো একটা জিনিস নিয়ে, যে মাত্রার উপকারিতা, বা তোমাদের ধরো আমরা কি পড়েছিলাম, যে এক নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 জুল। কি বলেছিলাম আমরা, এক নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এইটার মধ্যে সম্পর্ক মাত্রীয় বিশ্লেষণ দ্বারা নির্ণয় করতে হবে। মাত্রীয় বিশ্লেষণ দ্বারা নির্ণয় করো, মানে এই এন 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা প্রমাণ করতে হবে কি, মাত্রীয় বিশ্লেষণ দ্বারা। এই সম্পর্কটা নির্ণয় করতে হবে কিসের দ্বারা, মাত্রীয় বিশ্লেষণের দ্বারা। এর আগে তোমরা একক দিয়ে করেছো, এইবার কি করে করবে, দেখো 10 টু দি পাওয়ার 5 নিউটন রয়েছে, তাহলে এটা কি হয়েছে এসআই তে, আর এটা সিজিএস এর। তাহলে এর মাত্রা কি হবে, এর মাত্রা তোমরা জানো যে এই টোটাল বলের মাত্রা কি হবে, টোটালটা বলের এই বলের মাত্রা হবে এন এম টি টু এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কিসের মাত্রা, বলের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে আমি এসআইতে এই 1 নিউটনের মাত্রাটা আমি ধরে নিই, এটাকে ভর সমান সমান কি m1, দৈর্ঘ্য সমান সমান l1, আর সময় সমান সমান t1, আর সিজিএস এ ভর সমান সমান ধরবো m2, দৈর্ঘ্য সমান সমান l2, আর কি হবে, সময় সমান t2। ঠিক আছে, এইটা আমি ধরে নেব। তাহলে এইটা ধরে নিলে এইবার আমি এইটা আর এইটার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এবার দেখো m1 সমান এই m1 সমান m কত m2 হয়, দেখো সিজিএস এ মানে হচ্ছে এটা কেজি আর এটা আছে গ্রামে। তাহলে এটা কি করে নির্ণয় করবো, তাহলে m1 সমান কত লেখা যায়, তাহলে m2 m আর m2 এর মধ্যে সম্পর্ক কি, m1 সমান 1000 m2, কারণ এটা গ্রামে আছে, 1000 গ্রাম সমান 1 কেজি। দৈর্ঘ্য সমান কি হবে 100 l1, এই l2 l1 সমান 100 l2 লেখা যায়, কারণ এটা সেন্টিমিটার আর এটা হচ্ছে মিটার আছে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেটা জানো। তাহলে l1 আর l2 এর মধ্যে সম্পর্ক কি, 100 দিয়ে গুণ করলে দুটো সমান হবে। আর টি কি, টি যেমন থাকে তেমন। তাহলে এইবার এসআইতে এর একক কি হবে, কোথায় লিখি, এইখানে লিখি। অর্থাৎ এসআইতে তাহলে এর মাত্রা কি হবে, এর মাত্রা কি হবে বলেন, এটার মাত্রা কি হবে এসআইতে মাত্রা যদি করি তাহলে কি হবে m1 l1 t টু দি পাওয়ার -2, তাই তো, m1 l1 t টু দি পাওয়ার -2। তাহলে এইটাকে আমি এই m2 l2 আর হিসেবে কনভার্ট করলেই হয়ে যাবে। তাহলে যদি m1 সমান কত হয়, 1000 m2 ইন্টু 100 l2 ইন্টু টি টু দি পাওয়ার -2, t2 টি টু দি পাওয়ার -2, কারণ t1 সমান t2। তাহলে 100 আর 1000 কত কল হয়, 10 টু দি পাওয়ার 5, তা দুটো হয়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে একটা 10 টু দি পাওয়ার 5 m2 l2 টি টু দি পাওয়ার -। দেখো তাহলে প্রমাণ হয়ে গেল
যে 10⁵ দিয়ে গুণ করলে আমি 1 নিউটন থেকে 1 ডাইনে চলে যেতে পারবো অতি সহজে। আর এই 10⁵কে কি বলা হয় বলো তো? তোমাদের কাছে কোশ্চেন, কমেন্ট বক্সে তোমরা অতি অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমি এইখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের করিয়ে দেবো। আজকে ভাবছিলাম যে জিনিসটা করাবো, সেই জিনিসটা আর করাতে পারলাম না। পরবর্তী ক্লাসে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস করিয়ে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাড়াতাড়ি করে শেষ করে দেবে, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।